হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে আশুগঞ্জ রেলওয়ে স্টেডিয়াম। আর সর্বপ্রথম খেলাটা কিন্তু আমাদের নরসিংদীর রায়পুরা বনাম আশুগঞ্জের সরাইল। দুই দলের তো খেলা খেললে খেলার আগে এটা জানুনি কি লাগিয়া এই সমাজটা মাদক মুক্ত করতে গেলে সবার আগে খেলাধুলা দরকার। এই কারণে এই স্টেডিয়ামটা করছে। এই স্টেডিয়ামটা এই জায়গার যে স্টেডিয়াম আগে কেউ কল্পনাই করছে না। কত ভালো উদ্যোগ, মহৎ উদ্যোগ। এইটাই তো, এখন মাদক মুক্ত দেশ গড়ার উদ্দেশ্যে কিন্তু এই স্টেডিয়ামটা করা হয়েছে। এই কারণে ব্রাহ্মণবাড়িয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেককে এবং আশুগঞ্জবাসীকে, তারা এমন মহৎ উদ্যোগের জন্য বাংলার সাথে যারা জড়িত আছে। আর বেশি কথা কইতাম না, এখন ড্রোন উড়াই দিমু, পাশাপাশি আমরা খেলাধুলা দেখামু। বন্ধু, রমজানের হাত থেকে আকাশে ড্রোনটি উড়লো। সবাই আনন্দে মেতে আছে, কারণ অল্প কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হতে যাচ্ছে আশুগঞ্জ রেলওয়ে স্টেডিয়াম। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সাইলু এবং আশুগঞ্জ রেল স্টেশনের মাঝামাঝি কিন্তু এই মাঠটি বানানো হয়েছে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য এবং শারীরিক সুস্থতার জন্যই কিন্তু এই মাঠটি বানানো হয়েছে। তাদের স্লোগান ছিল মাদক মুক্ত দেশ গড়ি, আসো সবাই খেলাধুলা করি। অবশেষে কিন্তু সবাই প্রস্তুত। এই মুহূর্তে শুভ উদ্বোধন হয়ে গেল আশুগঞ্জ রেলওয়ে স্টেডিয়াম। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উক্ত এলাকার সম্মানিত ব্যক্তিগণ। আন্তরিক অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা। এইমাত্র কিক অফের মধ্যে দিয়ে খেলা কিন্তু শুরু হয়ে গেল। মাঠ উদ্বোধনের পর সাথে সাথেই কিন্তু যে প্রথম খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, এটা কিন্তু আমাদের নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মহিষমারা গ্রামের সাথে। আর ওইদিকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সরাইলের সাথে পড়েছে। সুতরাং আজকের খেলাটি আমার জন্য খুবই স্পেশাল হবে, কারণ আমি নরসিংদীর রায়পুরার সন্তান। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে কিন্তু প্রথমার্ধের খেলা খুবই ভালোভাবে জমে উঠেছে এবং আমাদের রায়পুরার টিম কিন্তু লাল জার্সি পরে খেলতেছে এবং নীল জার্সি পরে কিন্তু খেলতেছে সরাইলের খেলোয়াড়রা। সুতরাং এখানে আমি কিন্তু রায়পুরার সাপোর্টেই থাকবো এবং সে সাথে আমি কিন্তু অপেক্ষা করছি যে কখন আমাদের রায়পুরার প্লেয়াররা একটি গোল দিতে পারবে। খুবই ভালোভাবে কিন্তু খেলছে লাল জার্সি পরা খেলোয়াড়রা কিন্তু রায়পুরার, আর নীল জার্সি পরা খেলোয়াড়রা কিন্তু আশুগঞ্জের সরাইলের। সুতরাং দেখা যাক, এবং গোল কিন্তু হতে পারতো এবং গোল, ইয়েস, কিন্তু না, ওইদিকে কিন্তু রেফারি তার পতাকা উঠিয়ে ইশারা দিল যে এটা ছিল অফসাইড। যাই হোক, প্রথমার্ধের খেলা শেষ, ফলাফল নরসিংদী 0 ব্রাহ্মণবাড়িয়া 0। দেখা যাক এখন দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এখন হয়তো রায়পুরা অথবা আশুগঞ্জের ভালো, কিন্তু না, এখানে কিন্তু রেফারির একটা হুইসেল শোনা গেছে, পেনাল্টি। ওহ নো, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কিন্তু একটি পেনাল্টি পেয়ে গেল এবং একটি গোলও দিয়ে দিল, এবং সেই সাথে খেলার ফলাফল কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সরাইল 1 এবং নরসিংদী রায়পুরার 0। সুতরাং খেলা কিন্তু জমে গেছে, কিন্তু খেলা প্রায় শেষের দিকে। আমি সম্পূর্ণ খেলাটি দেখাইলাম না, কারণ অনেকগুলো টাইম লাগতো। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। রেফারির বাঁশির সুরে কিন্তু অবশেষে ব্রাহ্মণবাড়িয়াবাসী কিন্তু মাঠে নেমে গেছে, তারা আনন্দ উল্লাস করতেছে। অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল 1 এবং রায়পুরা 0। যদিও আমরা একটা গোল দিয়েছিলাম, ওইটা কিন্তু অফসাইড হয়েছিল, যে কারণে আমরা 0-তে রয়ে গেলাম এবং তারা একটি পেনাল্টি পাওয়ার কারণে কিন্তু তারা 1 গোলে এগিয়ে গেছে। যাই হোক, দুঃখ না, এটা মাত্র প্রথম একটা খেলা, মানে শুরু। ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আজকে প্রথম খেলা এটা, এবং এখানে আসলে হার জিতরা বড় বিষয় না। দেখেন, হাজার হাজার দর্শক আসছে, এটা কিন্তু সব থেকে প্লাস পয়েন্ট। আর ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে।